21 বছরের পুরনো দুর্নীতি মামলার ভূত পিছু ছাড়ল না শশীকলার। 4 বছর কারাদণ্ডের আদেশ দিল শীর্ষ আদালত। হাজতবাস আর তার সঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনের গেরোয়ে অনিশ্চিত চিন্নাম্মার রাজনৈতিক ভবিষ্যৎ। সালটা 1991। প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা, আর গদিতে বসার পরই দুর্নীতির অভিযোগ কালি লাগে আমার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলার গায়েও। আয়ের সঙ্গে সঙ্গতিহীন 66.5 কোটি টাকা সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করেন সুব্রমণিয়াম স্বামী। 2003-এ সুপ্রিম কোর্টে ডিএমকের তরফে বলা হয়, জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন তামিলনাড়ুতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার সঠিক বিচার সম্ভব নয়, মামলা কর্ণাটকে সরানো হোক। নভেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা যায় বেঙ্গালুরুর আদালতে। 2014 সেপ্টেম্বরে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন জয়ললিতা, শশীকলা, জয়ললিতার পালিত পুত্র সুধাকরন এবং তার আত্মীয় এলাবাসী। সুপ্রিম কোর্ট 4 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়ায় জয়ললিতাকে গদি ছাড়তে হয়। জেলে যান আম্মা শশীকলা। 2015 মে মাসে কর্ণাটক হাইকোর্ট জয়ললিতা, শশীকলা ও বাকি দুজনকে মুক্তি দেয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কর্ণাটক সরকার। কর্ণাটক হাইকোর্টের রায় খারিজ করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট শশীকলার 4 বছরের কারাদণ্ডের আদেশ দেয়। সুপ্রিম কোর্টের রায়ের পর 3.5 বছর জেলে কাটবে চেন্নাম্মার। জেল থেকে বেরিয়ে আরও 6 বছর ভোটে লড়তে পারবেন না তিনি। 1951 জনপ্রতিনিধিত্ব আইনের 8(3) ধারা বলছে, আদালতের নির্দেশে আইনসভার কোনো সদস্যের কমপক্ষে 2 বছর কারাদণ্ড হলেই তাকে পদ ছাড়তে হবে। হাজতবাসের পর আরও 6 বছর তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। কিন্তু একই সঙ্গে আইনের 8(4) ধারায় বলা হয়, পদ খারিজের আগে উচ্চ আদালতে আপিল করার জন্য দোষী সাব্যস্ত জনপ্রতিনিধি 3 মাস সময় পাবেন। আইনের এই ফাঁকটুকু সুযোগ নিয়ে উচ্চ আদালত থেকে শাস্তির ওপর স্থগিতাদেশ বের করে পার পেয়ে যেতেন জনপ্রতিনিধিরা। 2013 10 জুলাই সুপ্রিম কোর্ট জনপ্রতিনিধিত্ব আইনের 8(4) ধারা অসাংবিধানিক বলে রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নিম্ন আদালতে 2 বছর কারাদণ্ড হলেই জনপ্রতিনিধিকে পদ ছাড়তে হবে। হাজতবাসের পর আরও 6 বছর তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। শশীকলা জনপ্রতিনিধি নন, তবে 4 বছর হাজতবাসের নির্দেশের পর তিনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। জয়ললিতা বেঁচে থাকলে সুপ্রিম কোর্টের রায়ে তাকেও আবার মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2014 সেপ্টেম্বরে দুর্নীতি মামলায় 4 বছরের কারাদণ্ডের আদেশের পর জয়ললিতাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। 2013 অক্টোবরে পশু খাদ্য কেলেঙ্কারিতে 5 বছরের হাজতবাসের নির্দেশের পর লোকসভার সদস্য পদ যায় লালু প্রসাদের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জনপ্রতিনিধিত্ব আইনের গেরোয়ে পড়েন একাধিক রাজনীতিবিদ। জয়ললিতা, লালু প্রসাদ সহ সংখ্যাটা এখনো পর্যন্ত 9। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।